তো সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফার্স্টটা পানি খাওয়ার সুন্নত সম্পর্কে। আমরা অনেকে পানি পান করি কিন্তু সুন্নত সম্পর্কে জানি না। আমরা বিভিন্নভাবে পানি পান করি, আমাদের ভিতরে দেহের ভিতরে আমরা রোগ সৃষ্টি করি আমাদের নিজেরাই নিজেদের কারণে, কিন্তু আমরা জানি না ফার্স্টটা সুন্নত কোন কোন সুন্নতগুলা। পানি খেতে হলে আমাদের ফার্স্টটা সুন্নত আছে। এই পানি খাওয়ার সময় ফার্স্টটা সুন্নত পালন করতে হয় প্রত্যেক মুসলমানদেরকে। আমরা এই ফার্স্টটা সুন্নত অনেকে পালন করি না। তো সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমি পানি পান করা ফার্স্টটা সুন্নত সম্পর্কে আলোচনা করব। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। এক নম্বর হচ্ছে পানি পান খাওয়ার এক নম্বর সুন্নত হচ্ছে বসে পান করা। আমাদের এক নম্বর পানি পান করার সুন্নত হচ্ছে বসে পানি পান করা। দুই নম্বর সুন্নত হচ্ছে আমাদের ডান হাতে পানি পান করা। তিন নম্বর সুন্নত হচ্ছে পানি খাওয়ার সময় বিসমিল্লাহ সহকারে পাঠ করে পানি পান করা। আমাদের চার নম্বরে হচ্ছে পানি পান করার সময় 3 শ্বাসে পানি পান করা। আমরা এক গ্লাস পানি নিলে এই এক গ্লাসকে আমরা 3 ভাগে ভাগ করব। প্রথম এক ডুবে খাবো, তারপর আরেক ডুবে খাবো, তারপর আরেক ডুবে এই গ্লাসের পানি শেষ করব। তাই 3 শ্বাসে পানি পান করা। 5 নম্বরের যে সুন্নতটা সেটা হচ্ছে পানি পান করার শেষে আলহামদুলিল্লাহ বলা। তো সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আমি আবার বলছি, আমাদের 1 নম্বর পানি পান করার সুন্নত হচ্ছে বসে পান করা। 2 নম্বরে হচ্ছে ডান হাতে পানি পান করা। 3 নম্বরে হচ্ছে পানি পান করার সময় বিসমিল্লাহ বলা। 4 নম্বরে সুন্নত হচ্ছে আমাদের পানি পান করার সময় এক গ্লাস পানিকে 3 ভাগ করে খাওয়া, বলতে এক গ্লাস পানিকে 3 শ্বাসে পান করা। এবং আমাদের 5 নম্বরে যে আমলটা সেটা হচ্ছে পানি পান করার শেষে আলহামদুলিল্লাহ বলা। তো সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, এই আমলটুকু আপনারা যদি করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অসংখ্য নিয়ামত দান করবেন। তো সুপ্রিয় দিনী ভাই বোনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত যদি আপনি ধরে রাখতে পারেন, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত যদি আদায় করেন, ইনশাআল্লাহ আল্লাহ রাসূলের শাফায়াত আপনি পাবেন ইনশাআল্লাহ। তো সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, অবশ্যই ভালো কাজ করবেন, নিয়মিত নামাজ কালাম পড়বেন, নিয়মিত ভালো হয়ে চলার চেষ্টা করবেন, অন্যের হক মেনে খাবেন না, এবং আপনি সঠিকভাবে চলবেন। যদি সঠিকভাবে চলতে পারেন ইনশাআল্লাহ আপনার এই আমল গ্রহণযোগ্য হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।